ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমরা লোকো পাইলট টেকনিশিয়ান নিয়ে যে বিতর্কিতভাবে তোমরা এখন অবস্থান করছো যে পরীক্ষা কবে হবে, কারা মানে পরীক্ষা সংগঠন করবে, কোন আরআরবি পরীক্ষা নেবে এবং পরীক্ষার ডেট কবে থেকে শুরু হবে, প্রথম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কবে পাবে, আর বিস্তারিত তথ্য কবে পাবে, বা কারা কোন সংস্থা এর বরাত পেয়েছে, এই সমস্তগুলো তোমাদের নিশ্চয়ই অনেক কোয়েশ্চেন আছে। তো প্রিয় স্টুডেন্ট, দেখো কিছু কোয়েশ্চেন তোমরা যারা একদম কম করে ভিডিও দেখবে তার প্রথম কয়েকটা কোয়েশ্চেনের উত্তর আমি দিয়ে দেবো, তারপর যারা এনলার্জ ভিডিও দেখবে তারা লাস্ট অবধি থাকবে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ানে যে বৃহৎ ভ্যাকান্সি হবার কথা ছিল তা তো হয়নি। তার পরিবর্তে যে ভ্যাকান্সি লঞ্চ করেছিল তা হচ্ছে সামান্যই ভ্যাকান্সি 14,840টা। তো এই ভ্যাকান্সির নিরিখে যে শূন্য পদ, শূন্য টোটাল মানে টেক এএলপি এবং টেক মিলে, তো এই যে শূন্য পদ তার নিরিখে প্রিয় স্টুডেন্টস দেখো মোট ফর্ম জমা পড়েছে 40 লাখেরও বেশি, মানে প্রায় কুড়ি মানে 40 লাখের কাছাকাছি ফর্ম জমা পড়েছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি 269 জনে একজন কিন্তু সুযোগ পাবে। তাহলে ব্যাপারটা বিরাট মানে জায়গায় ডেঞ্জার জায়গায় দাঁড়িয়ে আছে। আমি ডিমোটিভেট করছি না প্রিয় স্টুডেন্ট, কিন্তু এখনও যারা ফর্ম ফিল আপ করে বসে আছো, সেরা পারফর্ম নিচ্ছ না, তাদের জন্য কিন্তু একটা সেরা মানে টাফ সিচুয়েশন ক্রিয়েট হবে। তাই আমি প্রত্যেককে বলছি একদম পুরো সুপার পারফর্ম করতে শুরু করো তোমরা এখন। আচ্ছা, চলে আসছে তারপরে, এবার এই ডিটেলস আসবো একটুখানি, তারপর বলে নিই যে আরআরবি মুম্বাই এক্সাম কন্ডাক্ট করবে, মানে এই যে রিক্রুটমেন্ট সিস্টেম হবে টেকনিশিয়ান এবং লোকো পাইলটের, এর যে পুরো দায়িত্ব যার ঘাড়ে থাকবে তিনি হচ্ছে আরআরবি মুম্বাই। ওরা পুরোটা দেখবে, মানে পুরো সিস্টেমটা দেখবে, কোথাও মানে প্রবলেম, কোথাও ভালো মন্দ সব কিছু। আর এই প্রসঙ্গে একটুখানি কথা তোমাদেরকে জানিয়ে নিই যে তোমরা অবশ্যই বুঝতে পারছো না বা জানতে পারছো না কারা এক্সাম সংগঠিত করবে এবার, কোন সংস্থা। সেটা হচ্ছে ম্যাক্সিমাম সম্ভাবনা হচ্ছে দুটো সংস্থার কাছে থাকে, একটা মা বলে একটা সংস্থা চেন্নাইয়ের, আর একটা হচ্ছে যে টিসিএস। তো এবারে টিসিএস এর উপরে ভার বেশি রয়েছে, তো এখনও ফাইনাল কিন্তু কোনো তথ্য নেই। তো যাই হোক, টিসিএস তারকে হতে পারে। আচ্ছা, আর একটা কথা বলি, এবং এবারে যে কোশ্চেন পেপার হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু যে সংস্থা থাকবে তার সাথে রেলওয়ে বোর্ড কিন্তু পুরোপুরি ইনভলভ থাকে, যা অন্যবার কিন্তু কোশ্চেনের সাথে ছিল না। তো যাই হোক, আমি আরও তথ্য তোমাদেরকে সুন্দর সুন্দর তথ্য দেবো। ও আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে তপবন স্টাডি সেন্টারের কিন্তু নতুন ব্যাচ জাস্ট শুরু হবে, তার জন্য পুরোপুরিভাবে ভর্তি চলছে। আর আমাদের এনকোয়ারি নম্বর এটা, আর এর থেকে বেশি আমি ডিটেলস কোনোদিনও বলি না, আমার পক্ষে বলা সম্ভব না, এটাও বলতাম না, কারণ তোমাদের প্রচুর কোয়ারিজ আসছে যার আমরা ফোন ধরে পারছি না। সেই জন্য যারা উপযুক্ত ক্যান্ডিডেট তারাই মাত্র যোগাযোগ করো, ব্যাস, আর কোনো কথা নয় এখানে। আমি চলে আসছি তার পরের খবরে। দেখো, এই মাসের শেষে বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো যে এক্সাম এক্স্যাক্টলি কবে থেকে শুরু হবে এক্সাম। ঠিক আছে, আমি এই রিলেটেড মানে আমি ডিটেলস আরও বলবো। বিস্তারিত তথ্য জানা যাবে এই মাসের হ্যাঁ, এই মাসের শেষে জানা যাবে। এবার দেখো, জুনের শেষ থেকে আগস্ট মাসে এএলপি সিবিটি হবে, এটা মাস্ট। জুনের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাস এর মধ্যে সিবিটি 1 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কমপ্লিট হবে। টেকনিশিয়ানের তারপরে হবে, টেকনিশিয়ানটা এখানে দেওয়া নেই এভাবে। ঠিক আছে, সিবিটি 2 হবে কবে, সেটা হচ্ছে সেপ্টেম্বরে হবে। আর দেখো, সিবিএটি যেটা হচ্ছে মানে অ্যাপটিটিউড টেস্ট, যেটা সাইকোলজিক্যাল টেস্টটা নভেম্বর 2024 হবে। ঠিক আছে, এবার এটা সবগুলো 24-এ। ঠিক আছে, এবার ডকুমেন্ট ভেরিফিকেশন নভেম্বর ডিসেম্বর। আমি বলতে চাইলাম যে টোটাল যে আমরা ভাবছি যে পরীক্ষা কবে হবে, ফর্ম কবে বেরোবে, আর নতুন ফর্ম কবে আসবে, দেখো প্রিয় স্টুডেন্ট, এই জন্য কিন্তু আর বসে থাকার সময় আমাদের হাতে নেই। আমরা যারা এখনও চিন্তা করছি যে রেল ঠিক সময় পরীক্ষা নেবে না, তাদের মতন আর মানে বোকা বনে যাওয়ার সিস্টেম আর কারো থাকবে না। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে আমার আর্জি যে তোমাদের যত পারফর্ম করার সেরা ক্যাপাবিলিটি আছে, তুমি যে পজিশানে আছো সেই পজিশান থেকে তোমার সেরাটা তুমি দাও, না হলে কিন্তু এই যুদ্ধে জেতা খুব টাফ হয়ে যাবে। ওকে, তো আমি চলে আসবো, এবং আমি কোত্থেকে তথ্যগুলো পাওয়া গেল সেটা অবশ্যই শেয়ার করা আমাদের দরকার। দেখো প্রিয় স্টুডেন্ট, সেটা শেয়ার করতে গিয়ে আমি তোমাদেরকে এই ব্যাপারটা, এই পেপারটা আমি দেখাবো। এটা হচ্ছে দৈনিক ভাস্কর বলে একটা পেপার, তোমরা জানো, খুব প্রথম শ্রেণীর। তো এখানে কি লেখা আছে আমরা একবার পড়ে নিই। रेलवे में सहायक लोको पायलट एएलपी व टेक्नीशियन पदों के लिए जल्द ही भर्ती परीक्षाओं का आयोजन होंगे। ঠিক আছে, তো এরকমভাবে দেওয়া আছে। আজমির থেকে এই খবরটা পেয়েছে। আর এই যে ভ্যাকান্সির সংখ্যা যেটা বলছিলাম 14,840টা, আর 40 লাখেরও অধিক ভ্যাকান্সি ফর্ম পড়েছে, এবং 259 জন পার ক্যান্ডিডেট হিসেবে কিন্তু মানে একজনের এতজন মানে লড়াই করবে। দেখো, এবার বাকিটা এরকমভাবেই সব কিছু যে যা বললাম আমি টোটালটাই কিন্তু আমি ওখানে বলে দিলাম। তো এই অবধি তো আমি বলতে চাইলাম বা বললাম তোমাদের সঙ্গে। এবার আমার যে কথাটা বলার তোমাদের সঙ্গে রয়েছে সেটা হচ্ছে, দেখো প্রিয় স্টুডেন্টস,
এখন তাহলে কি হবে, আমরা কি হাল ছেড়ে দেবো, না আমরা পারফর্ম করব না, বা পারফর্ম করব করলেও কীরকম করব, তো এটাও তো বড় প্রশ্ন। দেখো এই কদিন যা আছে তো হাতের সময়, তা নিয়ে যদি তোমরা বলো বিস্তারিত একটা স্ট্র্যাটেজি দিতে, আমি অবশ্যই দেবো, কিন্তু ডিমান্ড থাকলে তবে দেবো। আচ্ছা, আরেকটা তবু আমি বলে দিই এখন, যে এই পরিস্থিতি দাঁড়িয়ে এই যে খবরগুলো, এগুলো তুমি নাও যদি জানতে, তাও তুমি পরীক্ষায় বসতে পারতে। তো আমার সব থেকে ইম্পর্ট্যান্ট যে কথা বলা, এতকাল ধরে এই সিস্টেমে থাকার সুবাদে দেখেছি যে বেশি আমরা খবর শোনার জন্য বেশি রেডি হই, কিন্তু আমরা সত্যিকারে পারফর্ম করার জন্য রেডি হই না। তাই আমি বলবো, যদি চাকরি পেতে চাও, এইসব ইউটিউব আমাদের চ্যানেলটাও না দেখলেও তোমার চলবে, কিন্তু তুমি নিজেকে পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করো না প্রিয় স্টুডেন্ট। এটা কিন্তু একদম লিগাল এবং সঠিক তথ্য, যে তোমাকে এইসব খবর না জানলেও চলবে। তুমি ঠিক সময়ে পরীক্ষার ঠিক রুটিন তুমি পেয়ে যাবে, আর তখন দিন কিন্তু তোমার হাতে আর থাকবে না। তাই আমার মনে হয়, যারা তোমরা একটা গা ছাড়া মনোভাব দিয়েছো এই ভিডিওর মাধ্যমে, আমার প্রিয় স্টুডেন্ট, তপবন কোর স্টুডেন্ট, তাদেরকেও কিন্তু আমি সেম সেম আর্জি জানাচ্ছি, তোমরাও কিন্তু বসে থাকো না। যতই তপবন স্টাডি সেন্টারেতে পড়ো, কেউ কোনোদিন চাকরি দিতে পারে না, তা চাকরি তোমাদেরকেই খেটে নিতে হবে। আমরা শুধু একটা পথ তোমাদেরকে দিই, যে পথের মাধ্যমে তোমাদের যাত্রাপথটা সহজ করে দিই, কিন্তু তুমি যদি না পড়ো তাহলে তোমার পক্ষে চাকরি পাওয়া সম্ভব না। তাই আমার প্রত্যেককে রিকোয়েস্ট, যে তোমরা পারফর্ম করো সুপারভাবে। আর যে সিলেবাস ওরিয়েন্টেড তোমরা পারফর্ম করছো, সিলেবাসে দেখো কোন জায়গাটা বাকি আছে, কোন চ্যাপ্টারগুলো আরও বেশি পড়তে হবে, কোন চ্যাপ্টারগুলো কম আছে। তারপর জিকে অল্প নম্বর আছে, কিন্তু জিকেটা বুদ্ধি করে কীভাবে এগোনো যায়। আর এর সাথে সাথে অন্য পরীক্ষাগুলোও পারফর্ম করতে হবে, শুধু এটার উপরে ভরসা করলে চলবে না। তাই প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা সচেতন মনোভাব তৈরি করতে হবে। শুধুমাত্র এই যে পরীক্ষা দেবো এটাই সব হয়ে যাবে তোমার, এটা ভাবার কোনো কারণ নেই। আপকামিং যা এক্সাম আছে সব দিতে হবে। শুধু তাই নয়, সেই সাবজেক্টগুলোকেই জোর দাও, জিকে, জিআই, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত যা আছে রিলেটেড সাবজেক্ট, এগুলোকে জোর দিতে হবে। আজকে ভিডিও এখানেই রাখছি, পরে খুব তাড়াতাড়ি আবার কোনো ভিডিওতে আমি আসছি। ভালো থেকো তোমরা, বেস্ট অফ লাক।